ঐতিহ্যবাহী কাচারি জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মুনিব আমাদিগকে মেহেরবানি করে দীর্ঘ একটি সপ্তাহ পর সলাতুল জুমার জামাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। মুনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে দিলের সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্তে বিগলিত হৃদয়ে অবনত মস্তকে একযোগে কালিমাতুশ শুকুর পেশ করছি। আমরা সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রহমত, দরুদ ও সালাম অযত ধারায় বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সঈদুল কওনাইন ওয়াস সাকালাইন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যা আজকে আরবি জিলকাদ মাসের 29 তারিখ। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকালকে হয়তো 1 তারিখ জিলহজ মাসের শুরু হতেও পারে। গত সপ্তাহে আমি জিলহজ মাসের ফজিলতের উপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কি এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জিলহজ মাসের আমল সমূহ। এর ভিতর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে কোরবানি। এই কোরবানির আদি ইতিহাস আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানির মাধ্যমে আমাদের লাভটা কি, কোরবানি করলে আমাদের উপকার কি, আর না করলেই আমাদের ক্ষতি কি, এই বিষয়গুলি এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ, এই 2 সপ্তাহ মিলে এই কথাগুলি আপনাদের সামনে ধীরে ধীরে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি এটা এসেছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে মানুষ দিয়ে আবাদ করার জন্য, চাষাবাদ করার জন্য আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পৃথিবীটাকে আবাদ করার জন্যই। আদম আলাইহিস সালাম যেই সময় আসেন সেই সময় তো মানুষজন ছিল না, শুধুমাত্র 2 জন ব্যক্তি, আদম এবং সাইয়েদিনা হাওয়া আলাইহিস সালাম। মেয়েদের সৃষ্টি হয়েছে জান্নাতে। হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা অনেক দামি এবং ওদের শখ আহ্লাদ একটু অনেক বেশি, এবং ওদের সব কিছুর ভিতরে একটি আলাদা সৌন্দর্য আছে, যেহেতু তাদের সৃষ্টি হয়েছে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ব্যক্তিকে পাঠালেন এই পৃথিবীটাকে আবাদ করার জন্য। পৃথিবীতে আবাদ করতে হলে মানুষের প্রয়োজন, আর মানুষের প্রয়োজন হলে বংশ বিস্তারের জন্য একজন নারী এবং একজন পুরুষের প্রয়োজন, ঠিক কিনা? নারী এবং পুরুষ ছাড়া বংশ বিস্তার করা যায় না। তো আদম আলাইহিস সালাম তো কেবলমাত্র তিনি একজন পুরুষ, আর হাওয়া আলাইহিস সালাম তিনিও কেবলমাত্র একজন নারী। আর তো কোনো মানুষ নাই, আবাদ হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুই জন সন্তান এই পৃথিবীতে আসতো, একজন পুরুষ একজন নারী। তো বংশ বিস্তারের জন্য আল্লাহর পদ্ধতি ছিল যে প্রথমে যেই পুরুষ এবং নারী সন্তান জন্মগ্রহণ করলো, দ্বিতীয়বারও ঠিক তেমনিভাবে একজন পুরুষ একজন নারী জন্মগ্রহণ করবে। প্রথমে যারা জন্মগ্রহণ ছিল তাদের পক্ষ থেকে ছেলে আর দ্বিতীয় পক্ষের মেয়ে, আবার দ্বিতীয় পক্ষের ছেলে প্রথম পক্ষের মেয়ে, এইভাবে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম আল্লাহ পাক চালু করেছিলেন। এটা ছিল আল্লাহর বিধান। সেই সূত্র ধরে তারই ধারাবাহিকতায় কাবিল এবং হাবিল 2 জনই হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। কাবিলের সঙ্গে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে হচ্ছে তুলনামূলক কম সুন্দরী। তো আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ হবে কাবিলের সঙ্গে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে যে মেয়েটি তুলনামূলক কম সুন্দরী তার সঙ্গে, আর হাবিলের বিবাহ হবে কাবিলের সঙ্গে যে সুন্দরী মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সঙ্গে। এটা আল্লাহর বিধান। হাবিল ছিল অত্যন্ত আল্লাহভীরু, মুত্তাকি, পরহেজগার। হাবিল এই সিস্টেম সে মেনে নিল,
আল্লাহর বিধান। আল্লাহর বিধান কোনো প্রশ্ন ব্যতীত মানতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ পাক এটা কেন করলেন, করলেন না কেন, কেন আল্লাহকে প্রশ্ন করা যায় না। ফরজের ক্ষেত্রে কোনো প্রশ্ন চলে না। আল্লাহ যেটা করেছেন আল্লাহর প্রতি বিনা প্রশ্নে তার কথা মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। হাবিল মেনে নিল, কাবিল মানতে নারাজ। কাবিল বলছে না, আমি এটা মানতে পারবো না, আমি আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। বলুন নাউজুবিল্লাহ মিন